নবীর বাসার ভিতরে খাবার নাই, 3 দিন পার হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলতেছিলেন, দেখি তো কোনো কাজকর্ম পাওয়া যায় না। আরে যে পয়গম্বর কাজের সন্ধান করে আর তার উম্মতরা ভিক্ষা করে খায়, তার উম্মতরা ভিক্ষা করে খায়, এই ঘটনা কে না জানে? বাদারুল নবুওয়াত কিতাবের ভিতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইহুদিদের এক বাগানের ভিতরে, যায় দেখি ইহুদি নিজে পানি দিচ্ছে, গাছের ভিতরে খেজুরের গাছে পানি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি ধনী মানুষ, তা আপনার এই পানি দেওয়া লাগবে? এর জন্য কি একজন লোক রাখতে পারেন না? লোক পাবো কই? বলে আমি আছি, বলে আমি আছি, আমি পানি দিয়ে দিব। বলে পারবে তুমি? বলে হ্যাঁ পারবো না। মানে বলে তাহলে এই যে দেখতেছো কুয়ার ভেতর থেকে পানিগুলো ফুটে দেয়, এই যে আমার এখানে যতগুলো খেজুরের গাছে পানি দিবা, প্রত্যেক বালতির বিনিময়ে তুমি 3টা করে খেজুর পাবা। কোনো বর্ণনায় আছে 2টা করে, কোনো বর্ণনায় আছে 5টা করে, যাই মোট কথা হলো 2টা করেই ধরেন। তো বলতেছে তোমার যে শরীরের অবস্থা, তুমি এত নার্ভাস হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। বলে না, আমি 3 দিন ধরে কিছুই খাই না। কি মহান পয়গম্বর, যিনি দোজাহানের বাদশা, যার জন্য সবাই পাগল, সেই পয়গম্বর খাবার দেয় বাসার। চিন্তা করছেন আপনি? গবেষণা করছেন? আর আমাদের খাবার খেতে খেতে পেটটা ছোট হয়ে গেছে। ইহুদির কাছে থেকে বিশাল লম্বা একটা বাড়ি তুলতেছিলেন, বাড়িতে হঠাৎ করে 9 বালতি তুলছে। 10ম পর্যায়ে যখন বালতিটা ছেড়ে দিয়েছে, দেওয়ার সাথে টান লাগার কারণে রশিটা ছেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন, অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। ইহুদি বলতেছে, কি ব্যাপার? বলে বালতি ছেড়ে দড়ি ছেড়ে পড়ে গেছে। বলে দোষ তো তোমারই, এতক্ষণ আমি এতদিন ধরে পানি দিচ্ছি, আর তুমি আজকে একদিন পানি 10 বালতি পানি তুলতে পারলে না, ছেড়ে ফেলে দিলা, এটা কাজ করলাম। বলে না, রশিটা পানি তুলতে তুলতে নরম হয়ে গেছে, এই জন্য হয়তো ছিঁড়ে পড়ে গেছে। ওই এতদিন ছিল না আর এখন ছেড়েছে, ঝগড়া শুরু হয়ে গেল। নবীজি বলতেছেন, না আমি আপনার সাথে ঝগড়া পছন্দ করতেছি না। তারপরে বলতেছে, এত দূর চলে গেছে, আমি কেমনে উঠাবো? ইহুদি এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একটা থাপ্পড় দিয়ে দিলেন, একটা সোয়াব করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বললেন না। আরে কি দয়ার শরীর, কিছু বললেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওখান থেকে নিচের থেকে হাতটা বাড়ায় দিলেন। আল্লাহ পাক ডাকতে বললেন, জিবরাইল আমার হাবিবের গাল সর মারতেছে, যাও দেরি করো না, তাড়াতাড়ি পানি সহ বালতি সহ করে দিকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল আসলেন, আর জিবরাইল আমিন পানি সহ বালতি সহ যখন একেবারে ভাইরা আমার কুয়ার উপরে উঠাইছে, ওঠার সঙ্গে সঙ্গে বালতিটা বিশ্ব নবী ওখান থেকে উঠালেন। বালতিটা তার কাছে জমা দিলাম, আর তাকায় দেখতেছে, আহারে যে মানুষের শরীরের ভিতরে আমি চড় লাগাইয়া দিলাম, এই মানুষটা একটা কথা পর্যন্ত বলল না, একটা কথাও দিল না। আবার এই মানুষটা এত গভীরের বালতি চলে গেছে, সেই বালতিটা কেমন ভাবে উঠালো? এটা তো সাধারণ কোন মানুষ নয়, আমি এতে কেমন ভাবে কি আঘাত করলাম, কেন এই অপরাধটা করলাম? আবার লক্ষ্য করে দেখলাম তার চেহারার মতো চেহারার মানুষটা আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই। এরপরে ভাইরা আমার বিশ্ব নবীকে 11টা খেজুর দিয়ে তিনি বিদায় করে দিলেন, আর তার দিকে বারবার করে ইহুদি তাকায় থাকেন। ওখান থেকে তিনি একবারে চলে গেলেন বাসার ভেতরে। স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী রে এই ঘটনা ঘটে গেছে। ডাকতে বলে, সর্বনাশ করে ফেলে দিয়েছেন, আমার বাড়ি হলো মদিনা, আর আমার বাবার বাড়ির কাছে এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। মা আয়েশার সাথে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তার চরিত্রের কত সুন্দর চরিত্রের মানুষ আর মক্কা মদিনার ভেতরে নাই। ওই মানুষটা জীবনে কোনোদিন খারাপ কথা বলে না, ওই মানুষটা জীবনে মানুষকে কষ্ট দেয় না, ওই মানুষটাকে কোনোদিন খারাপ আচরণ করে না। এ আমার স্বামী, এই মুহূর্তে এখান থেকে দৌড়তে চলে যাবা, না জানি তোমার হাতটা কোন টাইমে প্যারালাইজড হয়ে যায়। জলদি করে তুমি চলে যাও বিশ্ব নবীর দরবারে, এখনই এই মুহূর্তে তুমি তার কাছে যে ক্ষমা চেয়ে নেবা। স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী যাও যাও, তুমি যখন এই কথা বললাম, এর যখন এসই ফজিলতের কথা তুমি আমারে শুনাইয়া দিলা, আর দেরি করো না, তাড়াতাড়ি বাসার ভেতর থেকে তলোয়ারটা তুমি দিয়ে দাও। ইহুদি তলোয়ারটা নিজের হাতের ভেতরে নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত তিনি কেটে ফেলে দিলেন। হাতটা অনেক দূরে পড়ে গেল। এরপরে হাতটা নিয়ে তার স্ত্রীর কথা শুনে ওখান থেকে দৌড় দিয়ে তিনি বিশ্ব নবীর বাসার ভেতরে চলে গেলেন। বাসার ভেতরে পয়গম্বরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর পয়গম্বর দেখতে পারলেন তার হাতের ভেতর থেকে রক্তগুলো টসটস করে পড়ে যাচ্ছে। আর
পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি না কিছুক্ষণ পূর্বে তোমার কাছে খেজুরগুলো নিয়ে আসলাম, তুমি না আমার শরীরের ভিতরে থাপ্পড় দিলা। বলে পয়গম্বর চোখের পানি ফেলে বলে, হুজুর আপনারে আমি চিনতে পারি নাই, আপনি বলেন এই আমার শ্রেষ্ঠ পয়গম্বর। দেন দেন এই যে আপনাকে সর মারার কারণে তাকায় তাকে হাতটা পর্যন্ত করে ফেলে দিয়েছি। ও নবীজি, আর এই হাতটা কি কারণে রাখবো আপনারে আমি চিনতে পারি নাই, অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রী কোনোদিন আপনার সম্পর্কে এত সুন্দর ভাবে বর্ণনা করে নাই। পয়গম্বর দেন, আর আমি আমাদের ধর্মের কাছে লোকজনের কাছে যাব না, ইহুদিদের কাছে যাব না, খ্রিস্টানদের কাছে যাব না, এখনই এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, না এখন আগে মুসলমান নই, দাও তোমার হাতটা আমার কাছে দাও। মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে রাখেন, পয়গম্বর যখন তিনি হাতটা তার হাতের কাছে ধরলেন, আর জিহ্বার ভিতর থেকে নবীজির লাল মোবারক ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি আবু বকরের যেদিন সাপটা কামড় দিয়েছিল পায়ের ভিতরে, আবু বকর সাপের আঘাতের কারণে গোটা শরীরটা তার কালো হয়ে যায়, আমি জিহ্বার ভিতর থেকে দুনিয়া যখন আবু বকরের দংশনের জায়গায় যখন লাগিয়ে দিয়েছিলাম, ও আল্লাহ সেই দিন আবু বকরকে তুমি সুস্থ করে দিয়েছিলা, আমার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ আজকে এই জায়গার ভিতরে ইহুদির হাতটা তুমি আজকে সাবের বরকতে তুতুর বরকতে এই জায়গার ভিতরে ইহুদির হাতটা ভালো করে দাও। আল্লাহ সাহায্য নিয়ে তাহলে হাতটা ধরে জিমাত থেকে সাপটা দিয়ে যখন থুতু দিয়ে লাগায় দিলেন, আল্লাহ পাক তার এই থুতু মোবারকের বরকতে আল্লাহ পাক তাকে হাতটা দিয়ে দিলেন।